আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি, বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানের আদর্শ, এই ছিল চরিত্র, এই ছিল ব্যবহার, এই ছিল মাধুর্য। কোন মুসলমান অন্যায় ভাবে কারো উপরে হামলা চালাতে পারে না। হামলা হয়েছে, কোথায় হামলা হয়েছে জানেন আপনারা? নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে 24 বা 26 বছর ধরে একজন ওই শ্মশানে থাকে। সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে। সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক, তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাঁসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয় নাটোরের কেন্দ্রীয় শ্মশান, সেই শ্মশানেই হামলা করে, মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে এই চুরি চাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না বেঠিক? অন্যায় ভাবে কোন হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে, খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে? কোন মুসলমান এটা চাইবে না। সুতরাং ওই শ্মশানে যারা হামলা করেছে, আমি আইন ও প্রশাসনকে দাবি জানাবো, অচিরেই তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এটার পিছনে কাদের হাত রয়েছে? এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা? ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে 5 আগস্টের পরে অন্যায়ভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে, হামলা করে, যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায়, তাদেরকে আইনের আওতায় আনা সময়ের দাবি, বলেন ঠিক কিনা? সুতরাং নাটোরে যে হামলা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার জন্য এই প্রশাসনকে অবশ্যই সোচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটা নিয়ে যেন বিশ্ব মিডিয়ায় অপপ্রচার না হয় সেটার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশে কিছু বলা হয় না, তারপরে অপপ্রচার আছে না নাই? আমার দাদার দেশের মিডিয়াগুলো লাফানো শুরু করে দেয়, যেই দেশে নাকি মাথা না কাটলে তাকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। এত মিথ্যা, ডাহা মিথ্যা। আপনার এলাকার কোন হিন্দুরে মাথা কাটা লেগেছে? মাথা মানে মই মাথা, বুঝলেন? সব বলা লাগে। কাটা লেগেছে কারো? কথা কয় না লেগেছে? ওগো আমার ভাইরা, আমার দাদার দেশ, তারা অপপ্রচার চালায় এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর তারা নাকি অসাম্প্রদায়িক। অথচ তারা হলো আমাদের বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, বলেন ঠিক কিনা? শুধু বাবরি মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় না, ওই ভারতে মসজিদ গুলো গুড়িয়ে দেয়া হয়, বুলডোজার দিয়ে প্রায় মসজিদ ভাঙা হয়, মুসলমানরা গরু খাওয়ার অপরাধে পিটানো হয়, মারা হয়, ধরা হয়, কাটা হয়, এমনকি আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। আমি বললাম, আমার দাদারা, বাংলাদেশে কোনো হিন্দু যদি বলতে পারে তাদেরকে আটকে রেখে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা হয়েছে, আমি ওয়াজ করা ছেড়ে দেব। আছে কোন হিন্দুকে আটকায় রেখে বলা হয়েছে বলো নারায়ে তাকবীর বলা হয়েছে? বাংলাদেশে বলা হয় নাই, বরং এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই নিরাপদে আছে। নির্যাতিত হচ্ছে সংখ্যা গরিষ্ঠরা, বলেন ঠিক কিনা? সংখ্যা গরিষ্ঠরা নির্যাতন হচ্ছে না? আমাদের দেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ছিলেন ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন। দেখেন, সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজতেন, তারপরে ফজরের নামাজ পড়তেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে দিন শুরু করতেন, দিনের কাজ শুরু করতেন। এই আল্লাহর ওলিরে বাংলাদেশের মানুষ দেশে রাখে নাই, হেলিকপ্টারে করে চলে যাওয়া লাগলো দাদার দেশে। গো বলেন দেখি, তিনি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান সাহেব হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতে যায় না, আমরা তার বুরকা পরায় বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া দরবেশ বাবা আল্লাহর ওলি, গত রমজানেও ইতিকাফ করেছে কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে বরাবর একেবারে টানটানে। সালমান এফ রহমান, সেই লোকটা দাড়িটাও রাখতে পারলো না, দাড়ি কেটে আবার নৌকায় চড়লো, সেখান থেকে ধরেছে না ধরে নাই? এও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ কোথায় গেল? পালাবো না, পালাবো না,
প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠি, জায়গা দেবে। অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না, এই দেশের মানুষ রাখলো না। সেও মুসলমান, আক্রমণ, নির্যাতন, পালানো সব মুসলমানদের উপরে। 5 নম্বর আউলিয়া মানিক যখন বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরকালের জীবনের জন্য আত্মশুদ্ধি দরকার, দাড়ি রেখে দিল, টুপি পরলো, তারপরে চলে গেল বাগানের মধ্যে, যে কলা পাতায় বসে আছে। বসেন বসেন বসেন। আমি তো এনএস, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কথা বলতে আসি না, আসছি আমি বুঝানোর জন্য যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে চেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে মুসলমান, এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোন দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই বসেন বসেন, আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন বসেন বসেন, ভিতরে আসলে এগুলো বলেন, বসেন বসেন, সবাই বসেন বসেন, আমি কথা বলছি, বসেন, পরিবেশটা সুন্দর করে দেন, বসেন বসেন, আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছেন, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন, সবাই বসেন বসেন বসেন। এই সম্মানিত ভাইরা, আমাদেরকে একটু লক্ষ্য করেন, আপনারা বসেন। বসবেন তো, আমি বলেনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি, বসেন, আমি বুঝাই, বসেন, একটু বসেন, পরিবেশ করেন, আমি বলেনি, আমি বুঝাই, বসেন 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 বসেন। সম্মানিত ভাইরা আমার, শুনেন, আমি বলছি স্টেজে 5 তারিখের পরে বাগাতে অংশীদারি করা, বলেন ঠিক কিনা? আমি এবার তারপর নিয়ে আসি, আপনারা একটু শান্ত ভাই, বসেন তো, আমি বলেনি বাবারে, তা আমি তো বলছি, বসেন বসেন, একটু বসেন, আমরা পরিবেশ করি, বসেন ভাইয়েরা, বসেন। এই মুসলমান হইলে বসেন, মুসলমান হইলে বসেন, বসেন মুসলমান হইলে সবাই বসেন। বসেন, আমি বলছি বসেন। আচ্ছা বসেন বসেন ভাইয়েরা আমার, ওগো আমার ভাইয়েরা, বসেন কিভাবে বিদ্যাসীকে গান শুনেন, ধরে বসেন তো, জানি আমি অধিকাংশ জামাত ইসলামের লোক আছে, তবু আপনাদের অনুরোধ, জামাত ইসলামকে বিশৃঙ্খলা করবেন না, কথা বলেন ঠিক কিনা? ওই ভাই একটু হাউসে বলেছে, আপনারা আমি করছেন, বসেন, আমি বলছি, উচিত হয় না আপনারা। বসেন, আমি কথাটা বসেন, বসেন। এই বসেন তো। আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার, এই বসেন, 1 মিনিট, আর পরিবেশ খোলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক না বেঠি? ভাই আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন, আমার কথাটা শোনেন। আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা, যে যা পারো কবিতা লিখবা।
তো কবিতা লিখেছে। আমি আমি বলিনি ভাই, ভাই আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই। ভাই বসেন বসেন বসেন, আমার পাশে বসেন, আমার পাশে বসেন এখানে। আচ্ছা আমার পাশে বসেন ভাই, আমার আমি বুঝাইনি। বসেন 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 বসেন। এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে, আমরা তো বাইরের তে আসলাম, কি এর অভিযোগ রে? আমি কি কথা বলি আপনারা জানেন না? এই আপনারা জানেন কি না? আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে? আপনারা জানেন না কবির কি কথা বলে? আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছি। আওয়ামী লীগের আমলেও আমি ওবায়দুল কাদেরকে ছাড়ি নাই, সুতরাং এখনো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। যারা পালিয়ে গেছে তাদের আবার কিসের কথা? নারায়ে তাকবীর! কোরআনের আলো! সংসদে চালো! নারায়ে তাকবীর! যেই দেশের শত্রুরা যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা? কিসের নেতা আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে, তুমি কথা বলো। এবার বলি শোনেন, এবার বলি শোনেন, আমি বলতে চেয়েছি, একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা। কি লিখে আনবা? কবিতা। কবিতা লিখেছে এক ছাত্র, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় কোথায়? এই চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কথা কয় না, কোথায় উঠেছে? এটা কি কবিতা হইল? চোখের জল কপালে ওঠে? স্যার বলল যে তোমার কবিতা হয় নাই, তুমি 0-তে 0, 100-তে 0, তুমি কিছুই পাবা না। ভাই ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ডাইনে বামে আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো যাইতেই দিলেন না। আমার কথাটা তো বলতে দিবেন, আমার কথাটা তো বলতে দিবেন। ভাইয়েরা আমার শোনেন, শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি না, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা ভাইয়েরা আমার, এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নাই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। বাবারে, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই, মুসলমান তো আমরা এখানে, মুসলমান কি না? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন, ব্যাস। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো যাইতে দেন। আমি বলছি চোখের জল উঠেছে কপালে। স্যার বলল তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি এই দেশে আমরা 5 তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোন মুসলমান মন্দিরে
পূজা মণ্ডপে হামলা করে নাই, বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে, এগুলো মুসলমান না হিন্দু? তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে? মুসলমান নির্যাতিত। আমি এই কথাটা বুঝাতে যেয়ে আমি এদের নামগুলো বললাম যে যারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, মানিক, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, সব সারির হিন্দু না মুসলমান? কি মান? কি মান? সবাই বলেন কি মান? এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে? এই কথাটা বুঝাতে গেলাম, আপনারা রাগ করে বসে থাকলেন কেন? বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্য সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলেন, তো পিস টিভি আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না, বাইরে চলতো। তো এই টিভি গুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভি গুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো। তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ, বিএনপি, আমার ভাইজান ও সাইদির ওয়াজ শোনেন। আমার বিশ্বাস আপনি শোনেন কিনা? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে, তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন, সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিছেন কোন বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিচ্ছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক? মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোক না, তাবলিকের লোক না। তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয়, যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পড়তা মামলা করা হয়, যদি কোন আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বেঠে? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে? ভাইয়েরা আমার, সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ। এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? কথাটা কার? আল্লাহ আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলো না, তোমরা আল্লাহকে ভয় করো। ভাইয়েরা আমার ভাইয়েরা, আমার সোনা ভাই, একটু কথা বলার পরিবেশ দিতে হবে। সোনা ভাই আমার, শোনা ভাই আমার ভাই জান, আমার আমানত, আমার ভাই আমার আমানত। ভাই বোঝে নাই, একটা কথা বলেছে,
ভাই কথা বলবেন, আমি আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন। ভাই এখানে কথা বুঝতে হবে। আমরা যখন, আমি আগেই বলেছি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের ফিরাউনের কথা আসে, আসে না? আসে না? বর্তমান সময়ে কষ্টের কথা, ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল। কথার কথা, কথার কথা। সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, কথার কথা। আমি উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাইরা আমার, আপনারা পরিবেশ করে দেন। আমার সোনা ভাই, আমার সোনা ভাই, আমার ভাইজান যেটা বলেছে ভালোর জন্য বলেছে। কিসের জন্য বলেছে? ভালোর জন্য বলেছে। হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো। এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না? ঠিক না? সবাই একটু জিকির করেন লা ইলাহা। আমি এটা বলা, ভাই বলবেন, ভাই বলবেন লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় কথা বলতে গেলে দেখেন, আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? তো আকর্ষণ যে, সে আকর্ষিত করার জন্য দুই একটা কথা বলতে হতেই পারে। কথা বোঝেননি? আমি তো এখানে বক্তাও না, মুফাসসিরও না। মুফাসসির যিনি আছেন, এই যে এখানে লেখা আছে প্রধান বক্তা হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমান। তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দুই একটা ডায়লগ, দুই একটা কথা, আমি নাট্যকার মানুষ, এটাও আপনারা জানেন, চলে আসতেই পারে। কারণ আমি আকর্ষিত করতেছি। মানুষগুলো প্যান্ডেল ভরে গেছে না? ভরেছে কিনা? আমি যখন শুরু করেছিলাম অর্ধেক লোক ছিল না, তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে। তো আমার আকর্ষণ তো করতে দিবেন। তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব। ওই মেসেজটা ওই সেই এর মতো যে একটা কি করে দাও, ড্রপ করে দাও, একটা মেসেজ ড্রপ করে আবার চলে যাবো, আরেক জায়গায় জাতি হবে। তো সুতরাং মাহফিল চলবে, কথা চলবে। এটা ইনি যেটা বলেছেন সেটা ভালোর জন্য বলেছেন, কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই। ওই কবিতার মতো যে চোখের জল উঠিয়ে আছে কপালে, বলতেছে তোর কবিতা হয় নাই। বলছে পরের লাইন তো শোনেন কি, যে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে তো চোখের জল কপালে উঠবে, ঠিক কিনা? তো পরের লাইনটা শুনলে বুঝতে পারতেন। আমি মূলত বলতে চাইছি যে এই দেশে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হচ্ছে না। আমার দাদারা যে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশ তো আমরা রক্ত দিয়ে এনেছি, ঠিক কিনা? বীর মুক্তিযোদ্ধা রয়েছে, আওয়ামী লীগই তো বেশি, ঠিক না বেঠিক? এবং স্বাধীনতার অগ্রাধিকার তো তাদের। সুতরাং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ভুলুণ্ঠিত হয়, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই দেশটাকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমি জামাতের কথা বলতে আসি নাই, বিএনপির কথা বলতে আসি নাই, আমি বাস্তবতার নিরিখে বলতে এসেছি। বাস্তবতার আলোকে যারা ভালো করবে সেটা ভালো, যারা কালো করবে সেটা কালো। এই কথা যারা বলতে পারবে না, আর যাই হোক তারা মুসলমান দাবি করতে পারবে না। আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুহতামিম হিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটাতনে আকাম করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছি না জানাই নাই? এই লোকটা তো একজন মাওলানা মানুষ, আলেম মানুষ, তার বিরুদ্ধে বললাম, তো আপনি তো কথা বললেন না, ঠিক না? তার মানে আমার কথা কোনো দলের বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে আমি বলেছি। আমি কি বলেছি? আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমারে কথা বলতে দিত না। আমার অপরাধ যদি আমার মা জানতো, ভাত রান্না করে খাওয়াতো না। আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে নিত না। আমার অপরাধ আমার ডানে বামের লোক জানলে আমার ডানে বামে লোক বসতো না। এই অপরাধ জানেন কে? তাহলে আমি আমাকেও সমালোচনা করেছি না করি নাই? কথাগুলো রেকর্ড আছে। তাহলে আমি আমার বিরুদ্ধেও কথা বললাম, আপনি তো বুঝলেনই না। আপনারা তো বুঝলেনই না আমি কি বুঝাইতে চাইছি। না বুঝেই লাভ দিলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ ধরে থাকতে হবে। অতীতে কোনো জুলুমবাজ টেকে নাই, বর্তমান সময়েও যদি কেউ জুলুম করে সে যেই হোক না কেন টিকবে। কারণ তাওহীদি জনতা আন্দোলন করতে শিখেছে, আর আন্দোলন করা শিখিয়েছে কে?
কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন সেই ব্যবসা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমান আনার কারণে ফেরাউন আগুনের কুণ্ডুলি বানাইছে না বানাই নাই? আল্লাহর প্রতি ঈমান আনলে এখনকার জামানায় তার জন্য আগুনের কুণ্ডুলি করা হবে না হবে না? হয় না হয় না? এখনো হয়। তার মানে ঈমান আনলে আগুনের কুণ্ডুলি করা হবে, তখন না হয় আগুন বানাতে, এখন ফাঁসির কাস্টে নিয়ে যায়। কথা কয় না? তাহলে এখন ফাঁসির কাস্টের কথা বলতে গেলেই তো আবার চলে আসবে না যাকে ঝুলাইছে তাকের কথা। এখন আমি বলতে গেলি তো চলে আসে না, আমি করবো কি? বুঝাইনো তো লাগবে। আমি যদি আপনাদের না বুঝাই তাহলে আপনারা তো যাওয়ার সময় টাকাও দেবেন না। যা হুজুর বুঝাতে পারেননি, টাকা হবে না। ঠিক না বে ঠিক? তাহলে এইবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনলো, কার পরে বলল ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ঘোষণা করে দিচ্ছি, পৃথিবীর সব দিক থেকে আমার মুখটা ঘুরিয়ে নিয়ে আসমান জমিনের স্রষ্টা আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি অন্য কোন মানব রচিত মতবাদে বিশ্বাসী নই। যারা শিরক করে তাদের দলে আমি। এখনকার সময় কেউ যদি বলে মা দুর্গা এবার নৌকায় চড়ে এসেছে, ঘোড়ায় চড়ে এসেছে, শিরক করলো না করলো না? এই কথা যদি কেউ বলে তার দল কি করা যাবে? তাহলে এইটা থেকে যদি সচেতন করি, এটা কোরআনের কথা না আমার বানানো কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কথাটা পছন্দ হলো, কোরআনে দিয়ে দিল। এখনকার সময়েও যদি কেউ মুশরিকের অনুসরণ করে, মুশরিকদের পক্ষে চলে, তাহলে বুঝে নিতে হবে তার অনুসরণকারী যারা, তারাই আল্লাহর বিপক্ষের দল। তারা কিসের দল? আল্লাহর বিপক্ষের দল। আর তারা চাই কি? ওই যে ইব্রাহিমকে যেমন আগুনের কুণ্ডুলি বানানো হলো, সেই আগুনে ফেলানো হলো। আগুনে ফেলানোর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি ভড়কে গেছিলেন? আপনারা বাধা দিয়েছেন, আমি ভড়কে গেছি। ভড়কানোর তো কিছু নাই। কেন জানেন? একবার ওই আমার বাইজিদ ভাই গরু, ভাইজানের নাম কি? বাবুল আক্তার। আমার বাবুল আক্তার ভাই গরু আপনাদের এই যে কাটাকে কি মাঠ, এখানে পতেঙ্গালির মাঠ, এই পাশে হালসার মাঠ, নারাঙ্গালির মাঠ, নারাঙ্গালির মাঠে একটা গরু ছেড়ে দিয়ে এসেছে যে গরু তুই ইচ্ছা মতো ঘাস খা, খেয়ে তারপরে বাড়ি এসে। কিন্তু গরু ঘাস খাওয়ার মধ্যে উনি চলে এসেছে, হঠাৎ করে পাশে ছিল একটা বন, বন থেকে বাঘ বের হয়ে করেছে তাড়া ধরার জন্য। তো গরুকে যখন তাড়া করেছে, গরু দৌড়ানি দিয়েছে। তো বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারবে? গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো এর সাথে তো পারবো না। পাশে আজকে বৃষ্টি হয়েছে, নরম কাদাওয়ালা ক্ষেত একটা তৈরি হয়েছে। চিন্তা করলো যে আমি এই কাদার মধ্যে ঝাঁপ দিই, তাইলে বাঘ আমারে আর ধরতে পারবে না, আমি কাদার মধ্যে লাফ দেবো বুদ্ধি করে। তো কাদার মধ্যে দিয়েছে লাফ, গরুর 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। যাওয়ার পরে বাঘও ওর ধরার জন্য লাফ দিয়েছে। বাঘের গতি ছিল গরুর থেকে গতি বেশি না কম? বাঘ লাফ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা একসাথে কাদার মধ্যে আটকে গেছে। কিছু কাদা আছে দেখবেন ছাড়াইতে চাইলে জড়াই ধরে, আছে না নাই? চোরাবালিতে আপনি যত উদ্ধার হইতে চান তত ডেবে যাবেন, এটাই হলো চোরাবালির বৈশিষ্ট্য। তো বাঘ কাদা থেকে যত উঠতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়াই ও একেবারে 4 হাত পা গেড়ি দিয়ে জাবর কাটাচ্ছে। বাঘ বলতেছে এই গরু তুই তো আসলেই গরু। বলছে কে ভাই কি হয়েছে? কি হয়েছে বোঝো না? দুধু খাও, দুধু খাও, সানডে মন্ডে ক্লোজ করে দিব, খালি একটু বের হইতে দাও। গরু বলছে ভাই এত রাগ করছেন, কি সমস্যা কি? এই সমস্যা কি মানে? তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে খাতাম, খেয়ে আমি বাঁচতাম। ঠিক আছে, তুই যদি দৌড়ায় পালাইয়ে যাতিস তাও অন্তত তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু কাজটা করলি কি? কাদার মধ্যে লাভ দিছিস, যে কাদাতে বের হওয়া যায় না। এখন তুইও মরবি, আমিও মরবি। কয় তাতে কি ভাই? কয় দেখ গরু কয় কি তাতে কি মানে? কয় আচ্ছা ঠিক আছে তাতে কিছু না, আমার দুঃখ হলো যে এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কই না আন্দাজে। এই দেখো জাবর কাটাস কই না আন্দাজে। গরু বলতেছে ভাই শোনো আমি তোমারে বুঝাই, তুমি তো বনে থাকো বোঝো না।
আমার একটা মালিক আছে, মালিকের নাম বাবুল আক্তার। সে মাহফিলে গেছে, ওই মাহফিলে থাকার কারণে আমার এখনো নিতে আসতে পারে না। আর তুমি আমারে দিয়েছো, আমারে ধরার জন্য দৌড়ানি দিয়েছো, আমারে তাড়া করেছো, পিছু নিয়েছো। আমারে যখন দৌড়ানি দিলে গো, আমি জানি তোমার সাথে পারবো না। আমি কাদার মধ্যে লাফ দিলাম। কাদার মধ্যে লাফ দেওয়ার পরে আমি জানি এখানে আটকে যাব, আর তুমিও লাফ দিবা, তুমিও আটকে যাবা। এই আটকে যাওয়ার পরে আমার একজন মালিক আছে, ওই মালিক বাড়িতে ফিরে গোল ঘরে যখন আমারে পাবে না, তখন আমার খোঁজার জন্য মাঠে আসবে না, আসবে না? মালিক মাঠে যাবে না, যাবে না? মালিক মাঠে যাবে। যে যখন আমার মালিক বাবুল আক্তার থেকে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ পানির পাতাল থেকে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ ফাঁকা মাঠ থেকে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ রাতের অন্ধকারে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ বিপদে পড়ে ডাক দেয়, আল্লাহ শোনেন। যদি কেউ সুখে থাকার পরে ডাক দেয়, তাও আল্লাহ শোনে না, শোনে না? সুতরাং যারা আল্লাহর পথে বলে দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, তার আর কোনো ভয় থাকে? তার আর কোনো ভয় থাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, আগুনের কুণ্ডলি করা হয়ে গেল, আগুন প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলার জন্য চড়ক গাছ, এখনকার সময়ে বলে ক্রেন, সেই ক্রেনে চড়ানো হলো। নিজের বাবাও রশি টানা শুরু করে দিল, এই রশি টেনে কবরের ওই আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদকে বলল, ওগো নমরুদ, তুমি আমার আব্বা লাগো, বাঁচাও। কথা কয় না? বলেছে এই কথা? বলেছে? নমরুদকে আব্বা ডেকেছে, নমরুদকে বলেছে আমার ক্ষমতা দাও, আমি আর কোনো কথা বলবো না, আজকে থেকে এই পর্যন্ত চুপ হয়ে গেলাম, বলেছে? বরং বলে নাই, কি করেছে? ফেরেশতা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তোমরা এসেছো আমাকে সহযোগিতা করতে, আল্লাহ পাঠিয়েছে নাকি নিজে থেকে? বলল, আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম। আল্লাহ বলল, যাও, তবে শুনবা আমার ইব্রাহিম সাহায্য চাই কিনা। আমরা এসেছি, আপনি অনুমতি দিলে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফিরে যাও আল্লাহর কাছে। কেন? কারণ তোমরা আমার খবর যতটুকু না রাখো, তার থেকে বেশি রাখেন কে? ঈমানটা বুঝতে পেরেছেন? তার থেকে বেশি রাখেন কে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন ডাকলেন কাকে? আল্লাহকে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বললেন, ওগো ইউনূস, তুমি যখন ডেকেছো রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, অন্ধকার কয়টা? কয়টা অন্ধকার?